এখন না শীতকাল পড়েছে থেকে আমাদের ঘুম থেকে উঠতে এতটা লেট হচ্ছে, মানে ৮টার বেশি হয়ে যাচ্ছে এক এক দিন আবার ৭:৩০, কোন দিন ৭টা। যেদিনকার সোনাই খুব তাড়াতাড়ি উঠে যায় সেদিনকার আমরাও উঠে যাই। ও যেদিনকার ঘুমিয়ে থাকে মানে ৮টা পার করে দেয় সেদিনকার আমরাও ঘুমিয়ে থাকি ওর সাথে সাথে, জানো তো। মানে আমাদেরকে তো ডাকার লোক নেই না, সেই জন্য শীতকালটা এইরকমভাবেই চলবে আমাদের। আর কি বলো তো, অত সকালবেলা মানে উঠলে না ৫টা ৬টা এরকম উঠলে আমার থেকে প্রচুর ঠান্ডা লেগে যায়। কারণ হচ্ছে হ্যাচো পড়তে পড়তে ওই যে মানে সকালের যে কুয়াশাটা সেটা নাকে মুখে ঢুকে গেলে না একদম পুরো ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে যায়। একটু বেলার দিকে উঠলে তাও অতটা মানে গায়ে লাগে না। আজকে তো উঠতে দেরি হয়েছে, প্রায় 7:30টার মতন 8টা মতন বেজে গেছে। তারপরে উঠে দেখো ব্ল্যাঙ্কেটের কভারগুলো খুলে নিয়েছি, বেড কভার তুলে নিয়েছি, বালিশের কভারগুলো খুলে নিয়েছি। সব কতগুলো কাচাকাচি করলাম জানো তো। তো কাচাকাচিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন মেলাটাই শেয়ার করছি। কয়েকদিন আগে থেকে কোমরে এত লাগা লেগেছে আমার, ডাক্তার বলেছে কয়েকদিন রেস্ট নাও, মেশিনে বসবে না এখন। তো আমি এখন মেশিনের কাজও বন্ধ রেখেছি, কারণ প্রচণ্ডভাবে কোমরে লেগেছে, ব্যথা করছে, ওষুধ খাচ্ছি, এখন একটু কম আছে জানো তো। কয়েকদিন আগে একদম উঠতেই পারছিলাম না, তারপরে দেখো উঠেই মাত্রই যে এখন একটু কোমরে ব্যথা ঠিক আছে, তো একদম লেগে পড়েছি সংসারের কাজে। আসলে আমরা মেয়েরা এরকমই জানো তো। আসলে আমাদের তো একার সংসার, কেউ করারও নেই কেউ ধরারও নেই। আর ছেলে মানুষ কতক্ষণ থাকবে, ওরা তো বাড়িতে থাকেই না। যতক্ষণ থাকে ততক্ষণ তো করে দেয় বর, কিন্তু ও যতক্ষণ চলে যায় তারপরে আমাকে নিজেকেই করতে হয়। আর আমার বর খুব রেগে যায় এসব কাচাকাচি করলে, মানে বেশি করলে, ঘন ঘন কাচি বলে ওই জন্য ঘন ঘন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি আমি, নোংরা জিনিস একদম পছন্দ করি না। যার জন্য বকানটাও একটু বেশি বেশি করে শুনি। নিজের শরীরে কষ্ট পেলেও কিন্তু আমি সংসারের কাজে কোনো গাফিলতি করি না জানো তো। বাসনগুলো এদিকে মেজে রেখেছিলাম, এগুলো এখন ঘরে নিয়ে যাব। আর বাসি কাজকর্ম সব তো হয়ে গেছে, এবার স্নানটা সেরে নেবো। স্নান সেরে তারপরে পুজো টুজো দেবো আর সোনাইকে খাইয়ে দেবো। ওদিকে ডালিয়াও হয়ে গেছে, সকালবেলা উঠে কিন্তু ছেলের খাবারটা আগে করে রাখি, যাই স্নানটা সেরে আসি তারপরে ছেলেকে খাইয়ে দেবো। দেখো আজকে সকালবেলা প্রচুর কাছাকাছি তো করেছি, তোমরা দেখেছো তো। বিছানার বেড কাভারটাও কেচে দিয়েছিলাম। তো এখন বিছানার বেড কাভারটা না বিছালেও হবে, এটা এমন একটা মানে কম্বল টাইপের কিন্তু পাতলা, জানো তো। আর দুপুরবেলা হচ্ছে সোনায় শুয়েছিল, দেখো শুতে শুতে না মানে উঠেছিল একবার, উঠে আমাকে মানে বলার সুযোগই দেয়নি, ও হিস করে দিয়েছে এইখানটায়। ও কোনো দিনই কিন্তু এরকম বিছনাতে হিস করে না, মানে যেহেতু এখন একটু বড় হয়েছে সব বলতে পারে। তো হঠাৎ করে জানো তো কাঁদতে কাঁদতে এমনি মানে কাঁচা ঘুমের মধ্যে হিস করে দিয়েছে। দেখো আবার শুয়েছে, এখন হরিবোল করছে শুয়ে শুয়ে। তো আমি কি করব, একা একা চা খেলাম একটুখানি, চা খেলাম এই যে। আর এগুলো হচ্ছে বসে বসে গুছাবো এখন। সোনাই তো এখন শুয়ে আছে, তো কখন উঠবে আমি জানি না, তো ওকে তুলবো কিছুক্ষণ পরে। এখন একটু ঘুমাক, কাঁচা ঘুমে তুললে না খুব বিরক্ত করবে, তো এখন একটু ঘুমাক। আর এটা হচ্ছে একটা কম্বল টাইপের, ছোটো মতন বাচ্চাদের হয় না সেই টুপি দেওয়া কম্বলগুলো, সেগুলোই। তো এগুলো হচ্ছে আগের বছর আমার বাবা এসেছিলো তো সেখান থেকে কিনে দিয়েছিল। এটা মাথায় দেওয়া করাই ওকে। আর একদম ভিজিয়ে কি অবস্থা, হিস করেছে তো। এখন যেহেতু বড় হয়েছে বুঝতেই পারছো, হিসটা কেমন গন্ধ করবে। বিছানা পুরো আবার তুলে সব ধুতে হবে আমাকে। আমার ঠান্ডা লেগে গেছে একদম। চলো।